ফ্যামিলি কার্ড সুমারি 2026 এর তথ্য সংগ্রহ হিসেবে আবেদন করেছেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ অনেকেই লিখিত পরীক্ষার প্রস্তুতি নিলেও ট্যাব ব্যবহারিক পরীক্ষায় কি হবে তা নিয়ে এখনো বিভ্রান্ত। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব পরীক্ষার দিন ট্যাব হাতে পাওয়ার পর কি কি কাজ করতে হতে পারে, কিভাবে প্রস্তুতি নেবেন এবং কোন ভুলগুলো এড়াতে হবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। অংশ 1, ট্যাব ব্যবহারিক পরীক্ষা কি? ট্যাব ব্যবহারিক পরীক্ষা হলো এমন একটি ধাপ যেখানে প্রার্থীর ডিজিটাল ডিভাইস ব্যবহার করার মৌলিক দক্ষতা যাচাই করা হতে পারে। এই পরীক্ষার উদ্দেশ্য হতে পারে ট্যাবলেট ব্যবহার করতে পারেন কিনা, নির্দেশনা বুঝে কাজ করতে পারেন কিনা, তথ্য সঠিকভাবে ইনপুট দিতে পারেন কিনা, ভুল হলে সংশোধন করতে পারেন কিনা। এখানে একটি বিষয় মনে রাখবেন, যদি কর্তৃপক্ষ নির্দিষ্ট পরীক্ষার পদ্ধতি প্রকাশ না করে থাকে তাহলে পরীক্ষার ধরন সম্পর্কে নিশ্চিত দাবি করা উচিত নয়। তবে একই ধরনের তথ্য সংগ্রহ কার্যক্রমে ব্যবহৃত সাধারণ কাজের ভিত্তিতে প্রস্তুতি নেওয়া যেতে পারে। অংশ 2, পরীক্ষায় কি কি কাজ আসতে পারে। 1, লগ ইন করা। আপনাকে একটি ইউজার আইডি ও পাসওয়ার্ড দেওয়া হতে পারে, তারপর লগ ইন লগ আউট করতে বলা হতে পারে। 2, নতুন পরিবারের তথ্য যোগ করা। আপনাকে একটি ডেমো পরিবার দেওয়া হতে পারে, যেমন পরিবারের প্রধানের নাম, জাতীয় পরিচয়পত্র, মোবাইল নম্বর, ঠিকানা। এসব তথ্য ট্যাবে লিখতে হতে পারে। 3, সদস্য যুক্ত করা। পরিবারের ছেলে, মেয়ে, স্ত্রী, বাবা, মা একজন একজন করে যোগ করতে বলা হতে পারে। 4, তথ্য সম্পাদন। ইচ্ছাকৃতভাবে একটি ভুল তথ্য দিয়ে বলা হতে পারে এটি ঠিক করুন, যেমন বয়স, তারিখ, মোবাইল নম্বর সংশোধন করতে বলা হতে পারে। 5, তথ্য সেভ করা। সব তথ্য পূরণ করার পর সেভ বা সাবমিট করতে বলা হতে পারে। 6, ড্রাফট হিসেবে সংরক্ষণ। কিছু ক্ষেত্রে ফাইনাল সাবমিট না করে ড্রাফট সেভ করতেও বলা হতে পারে। 7, সার্চ করা। আগে যোগ করা একটি পরিবারের তথ্য খুঁজে বের করতে বলা হতে পারে। 8, এডিট করে পুনরায় সেভ। পুরনো তথ্য খুলে পরিবর্তন করে সেভ করতে বলা হতে পারে। অংশ 3, কি ধরনের দক্ষতা দেখা হতে পারে। উত্তর, দ্রুত টাইপ করতে পারে কিনা, ভুল কম করে কিনা, নির্দেশনা বুঝতে পারে কিনা, ধৈর্য ধরে কাজ করতে পারেন কিনা, ট্যাব সাবধানে ব্যবহার করেন কিনা। অংশ 4, কি ভুল করলে নম্বর কমতে পারে। এখানে প্রথমে রয়েছে বানান ভুল, ভুল তথ্য লেখা, সাবমিট না করে বের হয়ে যাওয়া, সেভ করতে ভুলে যাওয়া, একই তথ্য দুইবার লেখা, অপ্রয়োজনীয় বাটনে চাপ দেওয়া। অংশ 5, কিভাবে প্রস্তুতি নেবেন। প্রতিদিন অন্তত 30 মিনিট একটি অ্যান্ড্রয়েড ট্যাব বা মোবাইল ব্যবহার করুন। অনুশীলন করুন বাংলা টাইপিং, ইংরেজি টাইপিং, সংখ্যা লেখা, তথ্য এডিট করা, দ্রুত পড়া, ফর্ম পূরণ। এছাড়াও গুগল ফর্ম বা অন্য কোনো অনলাইন ফর্ম পূরণের অভ্যাস কাজে লাগতে পারে। অংশ 6, পরীক্ষার দিন কি করবেন। সময়ের আগে কেন্দ্রে পৌঁছাবেন, নির্দেশনা মনোযোগ দিয়ে শুনুন, তাড়াহুড়া করবেন না, প্রতিটি তথ্য সাবমিট করার আগে মিলিয়ে নিন। কোনো সমস্যা হলে পরীক্ষকের অনুমতি নিয়ে প্রশ্ন করুন। গুরুত্বপূর্ণ কথা, অনেকেই মনে করেন ট্যাব পরীক্ষার মানেই কঠিন কিছু। আসলে অধিকাংশ ক্ষেত্রেই মৌলিক ডিজিটাল দক্ষতা ও সঠিকভাবে তথ্য এন্ট্রির সক্ষমতা যাচাই করা হয়। তবে ফ্যামিলি কার্ড সুমারি 2026 এর পরীক্ষার সুনির্দিষ্ট ধাপ বা প্রশ্ন পদ্ধতি কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করলে সেটি চূড়ান্ত হিসেবে বিবেচনা করবেন। ভিডিও যদি আপনার কাজে লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিন। আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্টে লিখে জানান। আর ফ্যামিলি কার্ড সুমারি 2026 এর নিয়োগ, লিখিত পরীক্ষা, ব্যবহারিক পরীক্ষা ও ভাইবার নির্ভরযোগ্য প্রস্তুতির ভিডিও সবার আগে পেতে আমাদের জব অ্যাপ্লাই প্রো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ।